আপনাদের দেখাবো টমেটো আর পেঁয়াজ দিয়ে টাটকিনি মাছ রান্না করা। আর এটা আমাদের দেশে বলে টাটকিনি মাছ, এমনিতে এটা বাটা মাছ বলে। মাছটাকে দিয়ে নিলাম, দিয়ে লবণ দিয়ে দিব সামান্য একটু রসুন বাটা, দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। মাছটাকে ভালো করে মেখে নেব, দিয়ে একটু সরিষার তেল ছিটিয়ে মাছগুলো এভাবে দিয়ে রাখবো, এতে করে মাছগুলো খেতে খুব মজা লাগে। এভাবে বাঁচবে দিয়ে দিলাম। সরিষার তেলটা গরম হয়ে গেছে, ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এখন মাছটা দিয়ে দিলাম। মাছটা উঠে দিলাম। আর মাছটা বাজা হচ্ছে কিনা মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। যেটাতে মাখছিলাম সেটাতে টমেটোগুলো মেখে নিব লবণ দিয়ে, সাথে একটু লবণ, সামান্য একটু চিনি অ্যাড করে নিব, নিয়ে টমেটোগুলো মেখে নেব। মানে এখন টমেটোগুলো এরকম মজা লাগে না। মাছ ভাজার তেলটা দিয়ে টমেটোগুলো কাছে ভেজে নেব, দিয়ে কড়াইটা বসাই দিলাম। এখানে পেঁয়াজগুলো মশলাটা কষিয়ে নেব। ভাজা হয়ে গেছে, তার মধ্যে একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। তেল দিয়ে যেহেতু রান্না করি, তেলটা গরম বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজার সাথে একটু রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো, দিব সামান্য একটু মরিচের গুঁড়া, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিব হলুদের গুঁড়ো পরিমাণ মতো, একটু লবণ দিয়ে দিব। দিয়ে পেঁয়াজটা মশলাটা ভালো করে ভেজে দিয়ে দেব পেঁয়াজ গুঁড়ার সাথে। যে পেঁয়াজটা মশলার সাথে এভাবে ভাজা করে নিব। আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। পানিটা এই গরম টমেটোর মশলাটাই কাঁচামরিচ দিয়ে দিব, এটা জিরা ফাঁকি দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া দিয়ে এখানে দিয়ে দিব, দিয়ে বাদা মাছগুলো দিয়ে দেব। বাদা মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। টমেটো দিয়ে মাছ রান্না হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিব, দিয়ে নামিয়ে নিব। কেমন